শহর দুর্গাপুরে তার হাত ধরেই উদ্বোধন হয়েছিল একাধিক বেসরকারি কারখানা, হাসপাতাল সহ সরকারি শপিং মলের। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ দুর্গাপুর। বামেদের পক্ষ থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে এক শোক মিছিলের আয়োজন করা হয়। গণসঙ্গীতের মাধ্যমে এই শোক মিছিলে পা মেলান প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ বাম কর্মী সমর্থকেরা। মিছিলটি সিটি সেন্টারের বহুজাতিক শপিং মলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয়। প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী বলেন, তিনি যে আদর্শে বিশ্বাস করতেন সেই আদর্শই রাজ্যের উন্নতি আনতে পারে। আমরা বুদ্ধবাবুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটা মিছিল করবো। এখান থেকে শুরু করে জাংশন মল হয়ে এসে এসডিও, পুরনো এসডিও সাহেবের অফিসের কাছটা পুরো একটা যে বার্তা নিয়ে বুদ্ধবাবু কাজ শুরু করেছিলেন সেটাই হচ্ছে এই রাজ্যের উন্নয়নের সঠিক দিশা। যে যতই হচ্ছে যাই বলুক, এই দিশাকে বাদ দিয়ে কোনো বিষয় ধরে এগোনো যাবে না। কৃষিকে উন্নত করতে হবে আর শিল্প গড়ে তুলতে হবে। কৃষি শিল্পের মেলবন্ধনে অর্থনৈতিক উন্নয়নের মধ্যে দিয়ে এই রাজ্যের অগ্রগতি ঘটবে। আমরা অনেকে চেয়েছিলাম হচ্ছে সৃজনী হলটা উদ্বোধন করার জন্য। বুদ্ধবাবু সেটাই আমাদের পরামর্শ দিয়েছিলেন যে এই ধরনের হল যারা সৃজনশীল মেধার অধিকারী তাদের হাত দিয়েই অনুমোদিত হওয়া উচিত। সেই হিসেবে ওনার পরামর্শে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার এবং তাপস সেনের সম্মিলিত প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা সৃজনী হলের উদ্বোধন করেছিলাম। এবং এটাও একটা বলার বিষয়, অনেকে আক্ষেপ করছে, আজকে অনেক কথাই হয়। সৃজনী হলে যেদিন উদ্বোধন হয়েছিল তার দুদিন পরে বুদ্ধবাবু সৃজনী হলে প্রোগ্রাম করতেছে, কিন্তু হলটা উদ্বোধন উনি করেননি। উদ্বোধন করার দায়িত্বটা ওদের। এটাই হচ্ছে বুদ্ধদেব করছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।